আমরা প্রোটেস্ট করব, আমরা এটা করব, আমরা সেটা করব, এই যে এজেন্ডাটা, এই এজেন্ডাটা তারা কি কি নিয়ে প্রোটেস্ট করবে, কি কি ভাবে প্রোটেস্ট করবে, সেটার তো আজকের ডেটে ডিজিটালি যে কোনো মেল দিতে পারে। কটা মেল পাঠিয়েছে, কটা রিপ্লাই পেটেছে, কটা কোর্টে গিয়ে কটা কেস করেছে, কটা তার পিটিশন জমা দিয়েছে, সেই পিটিশন পিআইএলগুলোর কি স্ট্যাটাস কি। শুধু রকম পাবলিক খেপাবো, লোক খেপাবো, ঘরের মধ্যে গিয়ে ঝগড়া লাগাবো, একে ওকে মার্ডার করাবো, এখানে ওখানে গিয়ে ঢিল মারবো, এখানে ওখানে গিয়ে আমি লাঠি ছোটা নিয়ে বেরোবার হুমকি দেবো, তাহলে তো হবে না ভাই। যদি তুমি কোনো রকমভাবে কোনো চেঞ্জ আনতে চাও, তাহলে সেই চেঞ্জ আনতে গেলে তাহলে তো এটা বানাতে হবে। আমি একটা পোস্ট একটুখানি তোমাকে একটু শোনাই সুভাষিসদা, যে দেখো লেখা হয়েছে ককরোচ জনতা পার্টি, যে যাদের এই টুইটার হ্যান্ডেলের নাম হচ্ছে ককরোচ ইজ ব্যাক, এবং সেখানে বলছে যে ইউথ অফ দ্য কান্ট্রি উইল no longer fear, they will fight, cockroaches don't even fear, they never die either। কি বল, হোয়াট ডাজ ইট মিন? আমার খুব মনে পড়ছে একটা সিনেমার কথা, আমি মাঝে মাঝে সিনেমার কথা বলি, বান্টি আর বাবলি বলে একটা সিনেমা বেরিয়েছিল। ওখানে একটা সিন আছে যে একটা কিছু দল একটা জায়গায় গিয়ে চেঁচাচ্ছে, তো তাতে একজন এসে জিজ্ঞেস করেছে যে ওরা চেঁচাচ্ছে তানাশাহি নেই চলেগি, তানাশাহি নেই চলেগি। ওকে এসে জিজ্ঞেস করছে কিসকি তানাশাহি নেই চলেগি, বলছে কিসি কি ভি তানাশাহি নেই চলেগি। বলছে আরে ভাই, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড, তোমরা লজিকটা বলো। হ্যাঁ, তো এবার পয়েন্টটা হচ্ছে এই যে কি কারণে করছো, কারা কারা তার সাথে যুক্ত, তারা কি করছে, তাদের কি মাইন্ডসেট, তারা যেটা বলেছে সেই মাইন্ডসেটের মধ্যে কি 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 রিলেটেড, কোন কথা বলছো, সেই কোন কথার সাথে কোন মিনিস্ট্রি রিলেটেড, কোন মিনিস্টার রিলেটেড, কোন ফেলিয়ারের ডেটা, সেইগুলোকে দিয়ে তোমরা কোর্টে কেস করো। সেইগুলো না করে তোমরা যন্তর মন্ত্রের সামনে গিয়ে কী করবে? হোয়াই ইজ দিস যন্তর মন্তর থিওরেম? যন্তর মান, আমি দিল্লিতে দীর্ঘকাল ছিলাম, ওকে, আমি তোমাকে একটা কথা বলি। যন্তর মন্তরে যখন এগুলো হয়, সব থেকে বেশি হেল্পটা হয় হচ্ছে যন্তর মন্তরের আশেপাশের কিছু চাওয়ালা, যন্তর মন্তরের আশেপাশে কিছু ওই ফুলুরি টাইপের জিনিসপত্র বানায়, তাদের বিক্রিটা বেড়ে যায়। পয়েন্ট হচ্ছে তারা আমাদের বলে তাদের থেকে যে খবরটা তুমি পাবে সেটা পৃথিবীর কেউ তোমায় দিতে পারবে না। তারা বলে এই 90% লোকের মধ্যে এই যে একটা কনসেপ্ট বেরিয়েছিল সম্ভবত ফার্মার প্রোটেস্টের পরে কিংবা ওই কুস্তিগিরদের প্রোটেস্টের পরে, 2-4টে লোক ধরা পড়েছিল এবং তারা মিডিয়ার সামনে বলেছিল, আপনাদের কাছে আই এম শিওর রেকর্ড আছে, যে তারা নাকি লোক সাপ্লাই করে, এইসব প্রতিবাদে লোক সাপ্লাই করে। এই ইনফরমেশনটা বেরিয়েছিল এই চাওয়ালাদের থেকে। তারা ওখানে এসে বলেছিল अगर कोई प्रोटेस्ट हो तो हमको बोलना, हम 1,500-2,000 লোক সাপ্লাই कर देंगे। ক্যান ইউ ইমাজিন, পার ডে 100 টাকা করে 150 টাকা করে তাদের পেমেন্ট হচ্ছে, তার ভিডিও আছে। এবং ভারতবর্ষে এরকম বেকারের সংখ্যা প্রচুর আছে যারা ওই 100 টাকার জন্য যারা চলে যাবে তো পার ডেলি 100 টাকা করে। এবার কন্ট্রাক্ট হচ্ছে যে 7 দিন গিয়ে তুমি এটা করবে, 700 টাকা করে পাবে। সাথে কি পাবে? সাথে পাবে কোনো না কোনোভাবে একটা টিফিন খাবার। ইউ ক্যানট ইম্যাজিন যে এরকমভাবে কত মানুষকে বিপথে নিয়ে যাওয়া হয়, কত মানুষকে। এই যে একটা পেমেন্ট হচ্ছে তার ভিডিও পর্যন্ত মার্কেটে আছে। আমি কি বলবো, আমি জেনারেল কথাটা বলছি, এই জেনারিক এই ধরনের ঘটনা অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, লেট মি টেল ইউ। এই ঘটনা ঘটছে এবং এখানেও হচ্ছে। এরা লোক সাপ্লাই করে। তারা আবার বলছে সেই ভিডিওতে যে আপনাদের যদি কোনো প্রোটেস্ট থাকে আমাকে বলবেন, আমরা লোক সাপ্লাই করব। ক্যান ইউ ইমাজিন, দিস ইজ দ্য রিয়ালিটি। এবার এরা ভাবছে ডিজিটালি। এইটা কি হয়েছে কোনো জনসভার মাঠ ভরানোর জন্য কোন একটা খাবারের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া? নিম্বাত। দেখো, আমি তো একটা কথা বলি, একটা বিখ্যাত জনসভার এক বিরাট পুলিশ অফিসারের সাথে আমি একদিন কথা বলছিলাম। উনি অনেক জনসভা দেখেছেন। একটা স্কোয়ার ফিটের হিসাব ছিল, ঠিক আছে, যে একটা মানুষ দাঁড়াতে গেলে এতটা স্কোয়ার ফিটের জায়গা লাগে। আমার ঠিক এখন মনে নেই, 3 ফুট বা এরকম কিছু একটা স্কোয়ার ফিট ছিল হিসাব। পয়েন্টটা হচ্ছে সেই হিসাব অনুযায়ী সব মানে সর্বস্ব পার্টি বলে 10 লাখ লোক এসছে, 15 লাখ লোক এসছে, কেউ বলতে পারে 1 কোটি লোক চলে এসছে, এরকম বলে দেয়। সে আমাকে বলেছিল যে ময়দানে এত জায়গাই নেই যতটা লোক আনার দাবি করে লোক, এত জায়গাই নেই। কারণ যদি হাফ করেও হয় তাহলেও সম্ভব না। পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে রিয়ালিটি,
ঠিক আছে, কিন্তু আর আমি যেটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে একটা তথ্য। এবার এই তথ্য থেকে একটা কথা আপনাকে আমি বলে দিই, যে যদি এই যে লোকগুলো যে দাবিগুলো করে যাচ্ছে না কন্টিনিউয়াস বেসিসে, সেটাকে ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটা স্পেসিফিক পলিটিক্যাল এজেন্ডা আছে। এবং সেই এজেন্ডা হচ্ছে, আপনাকে আমি হিসাব করে বলে দিচ্ছি, বাই মান্থ অফ অগাস্ট এই ককরোচ জনতা পার্টির মাধ্যমে একটা গোটা রাজ্যে অর্থাৎ দিল্লির মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হবে, এবং সেটার একটা ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেল তৈরি করে ভারতের ইন্টারন্যাশনাল প্রতিচ্ছবিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হবে। এটাই হচ্ছে এদের মূল বক্তব্য। এবার তাহলে একটা কথা বলুন, এই যে ভারতের যেটা প্রতিচ্ছবি আপনি বলছেন যে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র যে জেনজি যে যুক্ত রয়েছে বিষয়টাতে এমন নয়, এটা তো জেনজিকে শুধুমাত্র এটা জেনজি নয়, এটা জেনজি নয়, এটা জেনজি নয়, এটা জেনজি সব জায়গাতে, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, ভারতবর্ষ বলুন, ওয়্যার এভার ইউ নেম ইট, জেনজি হচ্ছে একটা টুল যাদেরকে সামনে রাখা হয়, যাদেরকে ছাত্র লিডার বানানো হয়, যারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় এমন কোনো মন্তব্য করতে পারে যে মন্তব্যের গভীরেই যারা ঢোকে না। এই এন্টায়ার যে লোকজনগুলো আছে না, এরা হচ্ছে জেনজি। এদের পিছনে যাদের মাথা খাটে তারা হচ্ছে এক্স ইন্টেলিজেন্স অফিসিয়ালস, এক্স কর্পোরেটস, বিগ ইনভেস্টার্স, ডিপ স্টেটস, গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল এজেন্সিজ, বিভিন্ন রকম লোকদের মাথা খাটে। তারা মাথা খাটিয়ে অঙ্কের হিসাব কষে তারা বলে দেয় যে ঠিক আছে, এবার এটার পরে এই স্টেপটা নিয়ে এই গভর্নমেন্টটাকে আমরা ডিস্টেবিলাইজ করে দেবো। সেম জিনিস ইতিহাস দেখেছে, দিনের পর দিন হয়েছে, খেতে পায়নি দেশের পর দেশ। আফ্রিকার বহু দেশ এই ধরনের প্রোটেস্টের পরে নষ্ট হয়ে গিয়েছে, বহু দেশ। তার লাভটা কার? এর পেছনে আসল ইনভেস্টার্সদের লাভ। কি লাভ হবে? টেরিটোরিয়াল, দেখুন ভারতবর্ষের যদি এরকম ধরনের কিছু ঘটাতে পারে লাভের কোনো শেষ নেই। আজকে ভারতবর্ষ ইজ গোয়িং টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ভারতবর্ষ পৃথিবীর ইকোনমির ওয়ান অফ দ্য বিগেস্ট আপকামিং দেশ হিসেবে উঠে আসছে। তো ভারতবর্ষের সাথে রাশিয়ার রিলেশনে খুব ভালো হচ্ছে। তুলনামূলকভাবে ভারতবর্ষ চায়নার রিলেশন অনেক ব্যালেন্সড। সেখানে একটা গ্লোবাল এন্টায়ার কনসেপ্ট পড়ছে। এই যে গ্লোবাল এন্টায়ার কনসেপ্টটা পড়ছে, সেখানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এইটা করলে ভারতবর্ষের এই ইন্টারন্যাশনাল পোডিয়ামে যে দাঁড়ানোর জায়গাটা, সেটা ঘেঁটে দেওয়ার একটা বিরাট প্ল্যানিং চলছে, এবং সেই প্ল্যানিংটার মুখেই আমরা দাঁড়িয়ে এইসবগুলো উপভোগ করছি বলতে পারেন। একেবারেই। তো এবার এই যে ছবিগুলো যে সকাল থেকে যেগুলো উঠে আসছে, চলুন আমরা ছবিগুলো আরবার একটুখানি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি দেখা যায় যে শুধুমাত্র যে ইয়াং জেনারেশন আছে এমনটা কিন্তু নয়, বেশ কিছু কিন্তু মানুষজনকে দেখা যাচ্ছে যাদের কিন্তু বয়সটা বেশ খানিকটা বেশি, অর্থাৎ এটা কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা জেনারেশনকে সামনে রেখে যেন একটা বড় খেলা চলছে।